এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন চলবে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত। এখন পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেনি, আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে তাদের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে অ্যাপ্লিকেশন করার সময় আপনি কোনো রকম সমস্যায় ফেস করবেন না। অ্যাপ্লিকেশন করার জন্য আপনি গুগলের ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন এসএসসি সিজিএল 2025 লিখে। সার্চ করার পর আপনার কাছে যে ওয়েবসাইটগুলো চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন ssc.gov.in, এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এসএসসির অফিসিয়াল পোর্টাল, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। উপরে ডান দিকে লগ ইন অর রেজিস্টার বলে একটা অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এই পেজটা চলে আসবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। যদি আপনি এর আগে এসএসসির অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনার কাছে ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। আর যদি আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশন করতে আসেন, তাহলে আপনি নিচে রেজিস্টার নাও এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ ক্যান্ডিডেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে এই পেজটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে, অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে এবং ডিক্লারেশন দিতে হবে। আপনি এটা দেখার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পার্সোনাল ডিটেলস এর এই ফর্মটা চলে আসবে। এই ফর্মটা আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। এখানে জিজ্ঞাসা করা হয়েছে ডু ইউ হ্যাভ আধার কার্ড, আপনার কি আধার কার্ড আছে? যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, দিয়ে নিচে আধারের 12টা নাম্বার এখানে বসিয়ে দেবেন। দেন নিচে ভেরিফাই আধার ডিটেলস, এখানে আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। দেন নিচে আপনার ভেরিফাই করবেন। ভেরিফাইড করার পরে আপনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে ক্যান্ডিডেটের নাম, এখানে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটে কি নাম আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার ভেরিফাই ক্যান্ডিডেট নেম, এখানে আপনার নামটা রিএন্ট্রি করবেন। এইভাবে আপনি পুরো ফর্মটা ফিল আপ করার সময় প্রত্যেকটা ডিটেলসকে আপনাকে ডবল এন্ট্রি করতে হবে, যাতে করে আপনার ফর্মটা ঠিকঠাক ভাবে এন্ট্রি হয়। দেন আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, আপনি কি আপনার নাম কখনো চেঞ্জ করেছেন? যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, দেন না হলে নো দেবেন। দেন আপনার জেন্ডার দিতে হবে, এখানে জেন্ডার মেল না ফিমেল এটা বসিয়ে দেবেন। দেন আপনার ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। নিচে ভেরিফাইড ডেট অফ বার্থ ডিটেলস, এখানে আপনার ডেট অফ বার্থ আরেকবার বসিয়ে দেবেন। দেন 6 নম্বরে আপনার ফাদার নেম বসা দেবে এবং ভেরিফাই ফাদার নেমের অপশনে আপনার ফাদার নেমটা রিএন্ট্রি করবেন। দেন মাদার নেম, এখানে মাদার নেম বসিয়ে দেবেন। ভেরিফাই মাদার নেমে আবার মায়ের নামটা বসিয়ে দেবেন। এরপর আপনার ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড মানে মাধ্যমিক পাসের বোর্ডের এখানে ডিটেলস দিতে হবে, এখানে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড এই অপশনে আপনি আপনার বোর্ডের নামটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার মাধ্যমিকের রোল নাম্বার কত আছে সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই রোল নাম্বার করে নেবেন। এরপর ইয়ার অফ পাসিং, কোন বছরে আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেই বছরটা এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই ইয়ার অফ পাসিং আপনার সালটা বসিয়ে দেবেন। এরপর আপনার হাইস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন এই অপশনে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে উচ্চ মাধ্যমিক দেবেন, যদি গ্র্যাজুয়েট হয়, যদি পোস্ট গ্র্যাজুয়েট হয় সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। দেন ভেরিফাই কোয়ালিফিকেশন ডিটেলস এখানে বসিয়ে দিলেন। দেন আপনার ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানে আপনার ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে এখানে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে আপনি নোট ডাউন করে রাখবেন এবং এই নাম্বারটা আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে আসবে। এর সঙ্গে একটা পাসওয়ার্ড আসবে, এই পাসওয়ার্ডটা আপনি রেখে দেবেন। দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা এসেছে এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। দেন ক্যাপচা কোড দেবেন। দেন ক্যাপচা কোড দেওয়ার পর আপনি এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পর আপনার প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড, আপনাকে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ড সেট করার জন্য আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং পুরনো যে পাসওয়ার্ডটা আপনার ফোনে এসেছিল এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। দেন নিউ পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। এই নিউ পাসওয়ার্ডটা আপনার 8টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে, যার মধ্যে ক্যাপিটাল থাকবে, স্মল থাকবে, @ থাকবে এবং নাম্বারও থাকবে। এখানে আপনি আপনার পছন্দ মতন পাসওয়ার্ডটা সেট করবেন। পাসওয়ার্ডটা সেট করার পর আপনার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনার সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে। এখানে আপনার দুখানা কোশ্চেন সিলেক্ট করতে হবে, যেই কোশ্চেন আপনি আপনার মতন করে সিলেক্ট করবেন এবং অ্যান্সারটা আপনি নিজের মতন করে দেবেন। এইগুলো হয়তো ভবিষ্যতে লাগতেও পারে, তাই এইগুলোকে আপনি সেভ করে রাখবেন। দেন আপনি সেভ এন্ড নেক্সট করার পর আপনার পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনি এই পেজটাতে আবার চলে আসবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, নতুন পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এখানে অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে। এই অ্যাডিশনাল ডিটেলস এর ক্ষেত্রে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভেরিফাই ক্যাটাগরি করবেন। দেন আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, এখানে আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন সিটিজেন অফ ইন্ডিয়া। দেন আপনার 3 নম্বর অপশনটা দিতে হবে না। দেন আপনার এখানে জিজ্ঞাসা করে যে ভিজিবল আইডেন্টি মার্ক, আপনার শরীরে কোনো রকম চিহ্ন আছে কিনা সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, মানে আপনি কি শারীরিক প্রতিবন্ধী? যদি ইয়েস হয় ইয়েস দেবেন, না হলে নো দেবেন। নো দেওয়ার পর এখানে 6 নম্বর অপশনে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। দেন স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, দেন পিন কোড সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর আপনার 7 নম্বর অপশনে জিজ্ঞাসা করা হবে যে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড সেম অ্যাড্রেস ইজ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন এবং এই পার্মানেন্ট অ্যাড্রেস সেম কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, আপনার আগের অ্যাড্রেসটা এখানে উঠে আসবে। সেভ এন্ড নেক্সট করার পর আপনার কাছে ডিক্লারেশনের পেজ চলে আসবে। এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, দেন ডিক্লেয়ার করবেন। ডিক্লেয়ার করার পর আপনার কাছে ডিক্লারেশন সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে আপনি আপনার ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনার ডিটেলসটা আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন যে নিচে মাই অ্যাপ্লিকেশন, দেন অ্যাপ্লিকেশন হিস্ট্রি এবং প্রথমে আছে লাইভ এক্সামিনেশন, এই মুহূর্তে কি কি এক্সাম চলছে সেই ডিটেলসটা এখানে আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 9/6/2025 থেকে এবং অ্যাপ্লিকেশন এন্ড ডেট 4/7/2025 পর্যন্ত। এখানে আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন।
অ্যাপ্লাই অপশনে ক্লিক করবার আপনার কাছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের ইনস্ট্রাকশন চলে এসেছে। এই ইনস্ট্রাকশনটা আপনি ভালো করে পড়ে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন লাগবে। এখানে আধার ভেরিফিকেশন হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। এখানে ইনস্ট্রাকশন আপনি ভালো করে পড়ে নেওয়ার পর ফিল ফর্ম এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল ডিটেলস চলে আসবে। এটা আপনি আগে ফিল আপ করেছেন, পুরোটা দেখে নেবেন, নেক্সট করবেন। দেন আপনার অ্যাড্রেস ডিটেলস চলে আসবে, এখানে পুরোটা দেখে নেবেন, নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার কাছে এডুকেশন ডিটেলস চলে এসেছে, এখানে আপনার এডুকেশন ডিটেলসটা ভালো করে দেখে নেবেন। দেন সেভ এন্ড নেক্সট করবেন। দেন আপনার অ্যাডিশনাল ইনফরমেশন এই পেজটা চলে আসবে। এখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার এক্স সার্ভিসম্যান বা আর্ম পোস্টের মধ্যে পড়েন, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, না হলে নো দেবেন। দেন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এজ রিল্যাক্সেশন এই অপশনে পড়েন কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন এবং কোন পারপাসে আপনি এজ রিল্যাক্সেশনটা নেবেন সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে যদি এসসি এসটি ওবিসি এই ধরনের কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। দেন আপনি 23 নম্বর অপশনটা নো করলেন। দেন আপনি সেভ এন্ড নেক্সট করবেন। দেন আপনার কাছে অ্যাডিশনাল ইনফরমেশনের এই পেজটা চলে আসবে। এই অ্যাডিশনাল ইনফরমেশনে আপনার প্রেফারেন্স চাইবে, আপনি কোন জায়গায় এক্সাম দিতে চান। এখানে আপনি আপনার প্রেফারেন্স 1-এ আপনি আপনার পছন্দ মতো লোকেশন সিলেক্ট করলেন। দেন প্রেফারেন্স 2-তেও কিন্তু আপনি আপনার পছন্দ মতন কোন লোকেশনে আপনি এক্সাম দিতে চান সেই অপশনটা এখানে সিলেক্ট করবেন। দেন প্রেফারেন্স 3-তেও আপনি সেন্টারটাকে সিলেক্ট করলেন। দেন আপনি 25 নম্বর অপশনটা একবার দেখে নেবেন। এখানে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। দেন এই অপশনগুলো যদি ইয়েস হয় সেই পারপাসে কত পার্সেন্ট ডিসেবিলিটি আছে সেইটা এখানে সিলেক্ট করবেন, যদি না হয় তাহলে নো করে বেরিয়ে যাবেন। দেন আপনার 25.4 এই অপশনটা আপনি দেখতে পাবেন যে ওয়েদার স্ক্রাইব ইজ রিকোয়ার্ড, মানে আপনার পরীক্ষার জন্য কোনো লেখকের প্রয়োজন আছে কিনা, যদি ইয়েস থাকে ইয়েস দেবেন, আর যদি নো থাকে তাহলে নো দেবেন। দেন আপনার এই অপশনগুলো দেখে নেবেন। এই অপশনগুলো যদি আপনার রিকোয়ারমেন্টের অনুযায়ী পড়ে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন, না হলে সেভ এন্ড নেক্সট করবেন। এরপরে আপনার কাছে আপলোড ফটো এন্ড সিগনেচার বলে এই পেজটা চলে আসবে। এখানে আপনি দেখতে পারেন যে 3টে পার্টে এই ফেজটা কমপ্লিট হবে। এখানে প্রথমে দেখতে পাবেন যে ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস। এই ফেস অথেন্টিকেশনটা আপনাকে মোবাইল ফোন দিয়ে করতে হবে। পুরো প্রসেসটা আমি আপনাকে লাইভ দেখিয়ে দেবো। এরপরে আপনার ক্যাপচার ইউর ফটোগ্রাফ, মানে আপনি এখানে ফটো আপলোড করতে পারবেন না, আপনার ফটো লাইভে ক্যাপচার করতে হবে। দেন আপনার সিগনেচারটা এখানে আপলোড করতে পারবেন, যার সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এই সিগনেচারটা আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, অথবা সিগনেচারটা আপনি মোবাইলে নিয়ে গিয়ে মোবাইল থেকেও আপলোড করে দিতে পারবেন। এরপরে আমরা মোবাইল থেকে দেখে নেবো কিভাবে এই পার্টটা কমপ্লিট করতে হয়। প্রথমে আপনি প্লে স্টোর থেকে মাই এসএসসি লিখে সার্চ করবেন, মাই এসএসসি এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন। দেন আপনি আধার ফেস আরডি এই অ্যাপসটাকে সার্চ করবেন এবং এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। এই ইনস্টল করার পর আপনার কাছে এই দুটো অ্যাপস চলে আসবে। এই দুটো অ্যাপসের মধ্যে প্রথমে আপনি মাই এসএসসি এই অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন উপরে লগ ইন এন্ড রেজিস্টার বলে একটা অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। দিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। এখানে আপনার ইউজার নেম বসালেন, পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার পেজটা চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন যে ড্যাশবোর্ড বলে নিচে একটা অপশন আছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাই অ্যাপ্লিকেশন এই অপশনটা চলে আসবে। এই সিজিএল এ যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এই অ্যাপ্লিকেশন আপনার ডেস্কটপে যতটা কমপ্লিট হয়েছিল তারপর থেকে কিন্তু এখান থেকে আপনি কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি এখন পর্যন্ত ফর্মে যতটা ফর্ম ফিল আপ করেছিলেন প্রত্যেকটা ডিটেলস এখানে চলে আসবে। প্রথমে এসে পার্সোনাল ডিটেলস, এখানে সেভ এন্ড নেক্সট করবেন। দেন আপনি স্ক্রল করবেন এবং দেখতে পারবেন এডুকেশন ডিটেলস, এটা আপনি স্ক্রল করবেন। দেন আপনার অ্যাডিশনাল ইনফরমেশনের পেজটা চলে আসবে। এই অ্যাডিশনাল ইনফরমেশন পেজটা এটাও আপনি দেখে নেবেন, সেভ এন্ড নেক্সট করবেন। দেন আপনার অ্যাডিশনাল ইনফরমেশন টু এই পেজটা চলে আসবে, এটা আপনি সেভ এন্ড নেক্সট করলেন। দেন এখানে আধার অথেন্টিকেশন এই পেজটা চলে আসবে। এখানে আই কনসেন্ট এখানে টিক বক্সে আপনি টিক মারবেন। দেন আধার ফেস অথেন্টিকেশন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে আধার ফেস আরডি ওপেন হবে, তার অ্যালাউ চাইছে, এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার ফেস অথেন্টিকেশন অ্যাপসটা ওপেন হয়ে যাবে। দেন নিচে এখানে আই এম অ্যাওয়ার এই অপশনে আপনি টিক মারবেন। দেন প্রসিড করবেন। প্রসেস করার পর আপনি এখানে ফেস অথেন্টিকেশন করার জন্য আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ফেসটাকে ক্যাপচার করে নেবেন। এখানে আপনার ক্যামেরার সামনে মুখটা ধরার পর আপনার চোখটা ব্লিঙ্ক করতে হবে। ব্লিঙ্ক করার পর আপনি দেখতে পাবেন যে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং। দেন আধার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে, আপনার ক্যাপচার লাইভ ফটো দিতে হবে। দেন আপনার এখানে ক্যাপচার লাইভ ফটো এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ক্যামেরার সামনে আপনার মুখটা ধরতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা সবসময় আপনাকে প্লেন জায়গায় রাখতে হবে। প্লেন জায়গায় রাখার পর এই অপশনটা আপনি টাচ করবেন। টাচ করার পর আপনার দেখবেন ক্যাপচার হয়ে যাবে আপনার ইমেজটা। দেন আপলোড ইউর সিগনেচার এই অপশনটা আপনি ক্লিক করবেন এবং সাইজটা কিন্তু আপনার এখানে 10 থেকে 20 কেবির মধ্যে হবে, সেই হিসাবে আপনি রিসার্চ করে নেবেন। দেন আপনি আপলোড ইউর সিগনেচার এই অপশনটা ক্লিক করবেন এবং আপনার সিগনেচারটা এখানে আপলোড করে দেবেন। দেন আপনার রিভিউ ডিটেলস এই অপশনটা চলে আসবে। এখানে আপনার পুরো ডিটেলস পুরো ফর্মটা আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি স্ক্রল করে যাবেন। দেন সেভ এন্ড নেক্সট করবেন। দেন স্ক্রল করে যাবেন, সেভ এন্ড নেক্সট করবেন। দেন আপনার ডিক্লারেশন ডিটেলস চলে আসবে। এখানে আই এগ্রিতে ক্লিক মারবেন। দেন আপনার এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচারটা কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি সেভ এন্ড নেক্সট করবেন। আপনার ডকুমেন্ট এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এই অপশনটা আপনাকে দেখিয়ে দেবে এবং দেখাবে যে ফর্ম রিসিভ সাকসেসফুলি কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং। এখানে গো টু হোম পেজ এই অপশনটা আপনি চলে আসবেন। এই অপশনে চলে আসার পর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন এবং ডেস্কটপে চলে আসবেন। ডেস্কটপে চলে আসার পর আপনি এই পেজটাকে আবার লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এই ক্যান্ডিডেট ড্যাশবোর্ডটা চলে আসবেন এবং নিচে দেখবেন যে লাইভ এক্সামিনেশন মাই অ্যাপ্লিকেশন, এই মাই অ্যাপ্লিকেশন অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে তার ফুল ডিটেলস এখানে শো করবে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এবং প্রিন্ট অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার প্রিন্ট এখানে ফর্মটা প্রিন্ট হয়ে যাবে। এটা আপনি ডাউনলোড করবেন এবং সেভ করে রেখে দেবেন। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে ফর্মটাকে কমপ্লিট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে
তাহলে ভিডিওটাকে লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএসসির কারেন্ট আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।